এবার আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যাই। স্টেডিয়াম পাড়ায় ফেডারেশনগুলোর প্রাঙ্গণে ভবঘুরে মানুষদের মাদক গ্রহণের বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলছে এনএসসি। এই নিয়ে কারণ দর্শাতে ফেডারেশনগুলো চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন সচিব আমিনুল ইসলাম। ভবঘুরে মানুষদের অবাধ বিচরণে হুমকির মুখে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফেডারেশনগুলোকে পরিচ্ছন্ন রাখতে তাগিদ দেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব। ফেডারেশনগুলো নিষ্ক্রিয়তার সুযোগে ছিন্নমূল মানুষদের গতিবিধি বেড়েছে স্টেডিয়াম পাড়ায়, সেই সাথে বাড়ছে মাদকের সহজলভ্যতা। প্রকাশ্যে দিনের আলোয় ফেডারেশনগুলোর প্রাঙ্গণে অবাধ বিচরণ মাদক সেবীদের, এমনকি সীমানা প্রাচীরের গ্রিল কেটে যাতায়াতের বিকল্প পথও তৈরি করেছে তারা। সম্প্রতি যমুনা টিভিতে এই নিয়ে প্রচারিত হয় সংবাদ, যা চোখ এড়ায়নি জাতীয় ক্রীড়া পরিষদের। এমন পরিস্থিতি কখনোই কাম্য নয় বলছে ফেডারেশনগুলোর অভিভাবক সংস্থাটি। যমুনা টিভি একটি ফিচার প্রচার করেছে, আমি দেখেছি, স্যারদেরকে দেখিয়েছি। ফেডারেশনগুলির প্রতি আমাদের আহ্বান থাকবে এই প্রক্রিয়াগুলি যেন পরিচ্ছন্ন থাকে। শব্দটা আমি পরিচ্ছন্ন শব্দটাই ব্যবহার করব। ক্রীড়াঙ্গনগুলিকে আমরা পরিচ্ছন্ন রাখবো, যার যার ফেডারেশন পরিচ্ছন্ন রাখবো। অনেক ক্ষেত্রে ফেডারেশনগুলোতে দেখা মেলে না দায়িত্বপ্রাপ্তদের, যে সুযোগে পদচারণা বাড়ছে ভবঘুরেদের। অনাকাঙ্ক্ষিত এই পরিবেশ তৈরির জন্য সচিব আমিনুল ইসলামের কাছে জানতে চাওয়া হয় ক্রীড়া পরিষদের পদক্ষেপ নিয়ে। ক্রীড়া পরিষদে কি কোনো তাদেরকে বার্তা বা কোনো চিঠি কি পাঠাবে কিনা? জি, আসলে এটা পাঠাবো, ওনাদের নজরে আনা উচিত এবং ওনাদের সহযোগিতা আমরা চাইবো এবং এই লিঙ্কটাই আমরা পাঠাবো। মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই বলে জানান জাতীয় ক্রীড়া পরিষদ সচিব। তাই পরিচ্ছন্ন ক্রীড়াঙ্গন তৈরিতে ফেডারেশনগুলোকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান আমিনুল ইসলামের। প্রত্যেকের প্রতি আমাদের একটু ইতিবাচক আহ্বান থাকবে যে এই প্রক্রিয়াগুলি আমরা চেক দেব, এই প্রক্রিয়াগুলি আমরা চেক দেওয়ার চেষ্টা করব। মাদক মুক্ত পরিচ্ছন্ন ক্রীড়াঙ্গন তৈরিতে জাতীয় ক্রীড়া পরিষদ কাজ করে যাবে বলে দাবি সচিব আমিনুল ইসলামের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।